নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন, হে সঞ্জয়, পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডবগণ যুদ্ধের জন্য সমবেত হয়ে কি করেছিল? সঞ্জয় বললেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদের বুজ্জাকারে সজ্জিত দেখে আচার্য দ্রোণের কাছে গিয়ে এই কথা বললেন, গুরুদেব, আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র কর্তৃক বুজ্জাকারে রক্ষিত পাণ্ডবদের এই বিশাল সেনা অবলোকন করুন। এই সেনার মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ মহাধনুর্ধর অনেক বীরপুরুষ রয়েছেন। সাত্যকী, বিরাট, মহারথ, দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর্যবান, কাশীরাজ, কুন্তিভোজ, পুরোজিত, নরশ্রেষ্ঠ, শৈব, পরাক্রান্ত, যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রাপুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর অন্যান্য পুত্রগণ, এরা সকলেই মহারথী। হে বিপ্রবর, আমাদের পক্ষেও যারা বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাদের সম্বন্ধে শুনুন। আপনার অবগতির জন্য তাদের নাম বলছি। আমাদের পক্ষে আপনি ভীষ্ম, কর্ণ, সমর বিজয়ী কৃপাচার্য, অশ্বত্থামা, আমার কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা ও সিন্ধুরাজ জয়দ্রথ আছেন। অন্য বহু বীরও আছেন যারা আমার জন্য নিজ প্রাণ ত্যাগ করতেও কৃত সংকল্প এবং তারা অস্ত্র ও প্রহরণ পরিচালনায় সুদক্ষ ও যুদ্ধ নিপুণ। ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত, কিন্তু ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত এবং যুদ্ধজয়ের পক্ষে যথেষ্ট নয়। এখন আপনারা সকলেই নিজ নিজ বিভাগ অনুসারে সব বুজ্জাদারে অবস্থিত থেকেই বিশ্বকে সর্বপ্রকারে রক্ষা করুন। তখন প্রতাপশালী কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের আনন্দ বিধান করে উচ্চ সিংহনাদ সহকারে শঙ্খধ্বনি করলেন। সঙ্গে সঙ্গে শঙ্খ, ভেরী, পণব, আনক, গোমুখ প্রভৃতি রণবাদ্য সহসা ভীষণ শব্দে বেজে উঠল, অথবা রণবাদ্য সকল সহসা বেজে উঠতে সে শব্দ তুমুল অর্থাৎ শত্রুপক্ষের ভয়দায়ক হয়ে উঠল। তারপর অনেক শ্বেতাশ্বযুক্ত এক মহারথে আরূঢ় শ্রীকৃষ্ণ ও অর্জুন দিব্য শঙ্খধ্বনি করলেন। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ভীষণ কর্মা ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। কুন্তির পুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ আর নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ, মহারথ, শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাটরাজ, অজেয় সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র, মহাবাহু, সুভদ্রাপুত্র অভিমন্যু, এরা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজালেন। সেই তুমুল শঙ্খধ্বনি ধৃতরাষ্ট্রপুত্র তৎপক্ষীদের হৃদয় যেন বিদীর্ণ করে আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করল। হে রাজন, অনন্তর বানর চিহ্নিত পতাকাযুক্ত রথে আরূঢ় অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্রদের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে অবস্থান করতে দেখে শস্ত্র নিক্ষেপ উদ্যত হয়ে ধনু তুলে নিয়ে শ্রীকৃষ্ণকে এই কথা বললেন।
অর্জুন বললেন, হে অচ্যুত, যুদ্ধ কামনায় আগত এদের যতক্ষণ আমি দেখি ততক্ষণ তুমি উভয় সেনার মধ্যে আমার রথ রাখো। এ যুদ্ধে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে এবং দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামনায় যারা এখানে উপস্থিত হয়েছেন সেই যুদ্ধার্থীগণকে আমি দেখব। সঞ্জয় বললেন, হে ধৃতরাষ্ট্র, গুড়াকেশ অর্জুন শ্রীকৃষ্ণকে এভাবে অনুরোধ করাতে শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং রাজন্যবর্গের সামনে উৎকৃষ্ট রথখানি স্থাপন করে বললেন, হে অর্জুন, সমবেত কুরুগণকে দেখো। সেখানে অর্জুন উভয় সেনার মধ্যেই অবস্থিত ভূরিশ্রবাদী পিতৃব্যগণ, ভীষ্মাদি পিতামহগণ, দ্রোণাদি আচার্যগণ, শল্যাদি মাতুলগণ, ভীম দুর্জনাদি ভাতৃগণ, লক্ষণাদি পৌত্রগণ, অশ্বত্থামাদি বন্ধুগণ, দ্রুপদাদি শ্বশুরগণ এবং কৃতবর্মাদি বন্ধুবর্গকে উপস্থিত দেখলেন। সেই সব বন্ধুদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখে অতীব করুণাবিষ্ট হয়ে দুঃখিত চিত্তে অর্জুন এই কথা বললেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধকামী এই স্বজনদের সামনে অবস্থিত দেখে আমার শরীর অবসন্ন হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, সর্বাঙ্গে কম্পন ও রোমাঞ্চ হচ্ছে, হাত থেকে গান্ডীবধ্বনি স্খলিত হচ্ছে এবং সর্বাঙ্গে যেন জ্বালা অনুভব করছি। হে কেশব, আমি স্থির থাকতে পারছি নে, আমার মনও যেন ঘুরছে, আমি নানা দুর্লক্ষণ দেখছি। হে কৃষ্ণ, যুদ্ধে স্বজনদের বধ করে আমি তো কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না। আমি যুদ্ধে জয়লাভ আকাঙ্ক্ষা করি না, রাজ্য বা সুখভোগ কামনাও করি না। হে কৃষ্ণ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, অর্থাৎ রাজ্য লাভ করে আমাদের কি হবে, আর সুখ ভোগ বা জীবন ধারণেরই বা লাভ কি? যেহেতু যাদের জন্য রাজ্যভোগ ও সুখাদি আমরা কামনা করি সেই সব আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক, স্বজনবৃন্দ সকলেই নিজ নিজ প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন। হে মধুসূদন, যদি এরা আমায় মেরেও ফেলে তবু আমি এদের মারতে ইচ্ছা করি না, এবং এ পৃথিবীর কথা কি ত্রৈলোক্য রাজ্যের জন্যও না। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে আমাদের কি সুখ হবে? যদিও এরা আততায়ী, তবু এদের হত্যা করলে অবশ্যই আমাদের পাপ আশ্রয় করবে। সেজন্য বান্ধবগণ সহ দুর্যোধনাদিকে হত্যা করা আমাদের উচিত নয়। হে মাধব, স্বজনবর্গকে বধ করে আমাদের পক্ষে সুখী হওয়া কিভাবে সম্ভব? যদিও এরা রাজ্যলোভে প্রমত্ত বা আবির্ভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহরূপ পাতক সম্বন্ধে উদাসীন, তথাপি হে জনার্দন, আমরা কুলক্ষয়জনিত দোষের বিষয়ে জেনেও সে পাপ হতে কেন নিবৃত্ত হব না? কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হয়, এবং কুলধর্ম নষ্ট হলে সমগ্র কুল অনাচাররূপ অধর্মগ্রস্ত হয়। হে কৃষ্ণ, কুল অধর্মগ্রস্ত হলে কুলস্ত্রীগণ ব্যভিচারিণী হয়। হে বার্ষ্ণেয়, কুলনারীগণ দুষ্টা হলে বর্ণসংকর উৎপন্ন হয়।
বর্ণসংকর কুলনাশকারী এবং সমস্ত কুলের নরকের কারণ হয়, কারণ শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়ার লোপ হওয়াতে এদের পিতৃপুরুষ নরকে পতিত হন, অর্থাৎ অধোগতি প্রাপ্ত হন। এসব কুলনাশকারীদের বর্ণ সংকর্য দোষের জন্য সনাতন জাতিধর্ম, কুলধর্ম এবং আশ্রম ধর্মাদিও উৎসন্ন হয়। হে জনার্দন, যাদের কুলধর্ম উৎসন্ন হয়েছে, যাদের নিয়ত নরকে বাস হয়, এ কথা আমরা শাস্ত্রেও শুনেছি। হায়, রাজ্যপ্রাপ্তির লোভে স্বজনগণকে বধ করতে উদ্যত হয়ে আমরা কি মহাপাপেই না প্রবৃত্ত হয়েছি? নিজ প্রাণরক্ষায় নিচেষ্ট ও নিরস্ত্র আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ যুদ্ধক্ষেত্রে বধ করে, তাও আমার পক্ষে অত্যন্ত মঙ্গলজনক হবে। সঞ্জয় বললেন, অর্জুন এই কথা বলে যুদ্ধে ধনুর্বাণ ত্যাগ করে বিষণ্ণ চিত্তে রথের উপর বসে পড়লেন।